আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এখন 11টার মতো বাজে। আজকে সকালবেলা আর ব্লগ করা হয় নাই, এখনই শুরু করলাম। এই যে আমাদের এই কবুতরটা আজকে ডিম পারছে, এই যে ডিম দেখা যেতেছে। এই যে আরেকটা কবুতর ডিম পারছে, এই যে এটা হালকা দেখা যেতেছে, ওই যে এ তো কালকে একটা পারছিল, আজকে পারছে কিনা বলতে পারতেছি না, দেখতে হবে। এখন মোট কয় জোড়া হলো? 1 2 3 4 5 6 7 জোড়া কবুতর। এরাও দিবে, বোঝা যাচ্ছে এরাও দিবে। মাশাআল্লাহ, অনেক তো হইতেছে ডিম। এখন কয়টা ফুটে সেটাই হলো কথা। বাচ্চাটার কি অবস্থা দেখি বাবা, দেখি। এই যে বাচ্চাটা, এই যে সকালবেলা ওদেরকে খাবার দাবার দিয়ে গেছিল আরবি। এখন আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করে ফেলাই। আর তুই পাশে কাপড় নাড়তেছে। এগুলি পরিষ্কার করতেছি, একদিন পর পর করি, প্রত্যেকদিন করতে পারি না। এই বাক্সটার মধ্যে মানে কবুতরের ময়লাগুলি রাখতেছি সার বানানোর জন্য। গাছগাছালি লাগানোর ইচ্ছা আছে। এইগুলোর মলগুলি তো অনেক ভালো একটা সার হবে, এই জন্য এগুলি সংরক্ষণ করে রাখতেছি ওই ইয়ার মধ্যে। ভিডিও করে হাই রে আল্লাহ খাইছি। দাও তোমার ভিডিওতে রাখি, আমার চ্যানেল আছে তো। হ্যাঁ, আমার চ্যানেল আছে তো, তোমার ভিডিও মানে তোমার ভিডিও দেখে দিচ্ছি মাশাআল্লাহ। চ্যানেল কি চ্যানেল? ইউটিউবে। 1 কেজি না না, লাগিয়ে দিল সিদ্ধ হবো তো। মমি মতো বলে দিই। কোনো কিছু ছড়া, কোনো কিছু ছড়া আসিস না। ধন্যবাদ দিও। 50 30 টাকা, ধন্যবাদ। শশা ইয়া খেয়ে কত করে? 60 টাকা। আড়াইশো, ধন্যবাদ। বেশি করে তো 250 40। রান্না বান্না করতে চলে আসছি। এখন 2:45টার মতো বাজতেছে। গ্যাস পুরাপুরি আসে নাই, এই যে মাত্র এই যে এতটুকু দেখা গেছে। এটা আমি চুলায় শাক মজার জন্য দিয়ে দিছি। এখানে এটা আছে সরিষা শাক, রাত্রে বেছে রাখছিলাম। তারপর এখন কুচি কুচি করে কেটে লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা এখন একটু ভাত দিব। আস্তে আস্তে গ্যাস বাড়বে। আর আজকে রান্না করব যে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে, তারপরে ফুলকপি আলু সিম টমেটো দিয়ে রান্না করব রুই মাছ। এই আজকের বেশ কিছু আর নেই। 3টা অলরেডি বেজে গেছে, রান্না বান্না করি। এই যে গ্যাস ভালো করে চলে আসছে।
এখন রান্না বান্না শুরু করে দিছি। শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে আমার কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, এটা বসাই দিছি। এখন চুলায় কড়াইতে আরেক চুলায় তেল দিছি। এখন মাছগুলো ভেজে নিব। আমরা বাসায় 4 জন, এই 4 পিস মাছ রান্না করলেও দেখা যায় যে 1 পিস থেকে যায়। হ্যাঁ, যার জন্য বেশি রান্না করি না। দেখা যায় যে আয়াত খায় নাই বা আরবি খায় নাই। অনেকেই ভাবতে পারে যে এই 4 পিস মাছ রান্না করতেছে, কিন্তু আমরা মানুষই 4 জন। এই 4 জনের মধ্যেই 4 পিস থাকবে না কালকে, মানে 4 পিসই খাওয়া যাবে না। কালকে কই মাছ যে রান্না করছিলাম 4 পিস, ওই 1 পিস রয়ে গেছে। প্রত্যেক দিনই মাছ রান্না করলে, মাংস তো থাকেই, মাছ রান্না করলে দেখা যায় থেকেই যায়। দেখা যায় যে আয়াত একবেলা মাছ খেলে আরেকবেলা মাছ খায় না বা আরবি খায় না, তরকারিটা থেকে যায়। আর ওই বাসি তরকারি তো ওরা খায় না, ওর বাবাকেও দেই না, আমারই খেতে হয়। এই জন্য আমি বেশি রান্না করি না। এত দাম জিনিসপত্র, বেশি রান্না করেছিলাম। কেউ আসলে হঠাৎ করে তাড়াতাড়ি করে একটা কিছু করে দেওয়া যায়। আমার শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন তরকারি দুটো হলেই আমার রান্নাবান্না শেষ। তারপরে বাচ্চাদের খেতে দিয়ে দিব। এই যে আমার আলু ফুলকপি সিম দিয়ে রুই মাছের তরকারিটাও হয়ে যেতেছে। তো একটু পরে নামিয়ে ফেলবো। চুলা গরম পানি বসাই দিছি, আয়াত গোসল করতেছে। আর আমার কচুরমুখী তরকারি ওই চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। আজকের মতো রান্নাবান্না তাহলে কমপ্লিট করতে পারলাম তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগলো না। আসলে গ্যাস থাকলে, সব রেডি থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। এই যে 2 ভাই বোন খেতে বসছে। আরবি আয়াতের তো খুবই পছন্দের জিনিস চিংড়ি মাছ, কিন্তু আরবির তেমন একটা পছন্দ না। এই যে আরবি ভাত নাড়ানাড়ি করতেছে। 2 ভাই বোন খেতে বসে পড়ছে। ছাদে যেতেছি, গোসল করলাম কাপড় ধুয়ে। এই যে ছাদে না আসতে আসতেই আরেকটা সুখবর দেখলাম। এই যে আমার কালো কালো এটা ডিম পারছে। এই যে আলহামদুলিল্লাহ আজকে 3 জোড়া কবুতর ডিম পারলো। এখন মোট 8 জোড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। না, এ পারে নাই, এইটা পারবো। এইটা 2-3 দিনের মধ্যে, নিচেরটা 2-3 দিনের মধ্যে পারবো। বোঝা যায় লেজ নিচে নেমা যায়, তো লেজটা নিচে নেমা যায় আর পিছনের জায়গাটা ফুলা থাকে একদম। দুপুরবেলা আমি আর আরবি বলতেছিলাম যে মানে যে কোনো সময় পারবো। এই যে এসে দেখলাম, এই যে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন চলে যাব। এই যে ওরা খাওয়া দাওয়া করতেছে। যে আয়া তোদের সাথে দুষ্টামি করতেছে। লাইট জ্বালাই দিছি, বসে আছে। তো আজকে ভিডিও আর বড় করি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।